This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি বিগ ব্রেক অ্যাট 6। আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সব বড় খবরে। আজ সন্ধ্যে 6টায় আমাদের ফোকাসে কোন কোন খবর রয়েছে আসুন এক এক করে সেই খবরগুলো আপনাদেরকে দেখাই। এক এক করে চারটি খবর দেখাবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রথম যে খবরের দিকে নজর রাখবো, তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাস্থলে বহিরাগতদের জমায়েতের অভিযোগ। যে ভিডিও আপনারা সকাল থেকেই দেখেছেন, সেমিনার কক্ষ চত্বরে একাধিক ব্যক্তির উপস্থিতি ঘিরে জল্পনা। কেন তারা সেখানে উপস্থিত ছিলেন? সেকেন্ড খবরের দিকে নজর রাখবো, সিবিআই তলবে আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ। সিজিওতে পৌঁছে যান সন্দীপ ঘোষ। নিজাম প্যালেসের ডাক দেবাশিস সোমকেও তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। থার্ড যে খবরের দিকে নজর রাখবো, চিকিৎসক মহলের নিশানায় উত্তরবঙ্গ লবি। বারবার এই উত্তরবঙ্গ লবি শিরোনামে এসেছে। জেলাতেও দুর্নীতির অভিযোগ। ওই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে কিভাবে তাদের দুর্নীতির জাল ছড়িয়েছিল দেখাবো আপনাদের। 4 নম্বর খবর, আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান। ভাইরাল ভিডিও প্রকাশ করে অশান্তির আশঙ্কায় টিএমসি। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। তবে শুরুতেই আরজিকর কাণ্ডে একের পর এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সেই খবরের ডিটেল আপডেট আপনাদেরকে দিই। ধর্ষণ, খুন এই মামলার পাশাপাশি আদালতের নির্দেশে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ কারা কারা হাজিরা দিলেন সিবিআই দপ্তরে আসুন আপনাদেরকে একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি। এক এক করে সেই পয়েন্ট আপনাদের সামনে রাখবো। সিবিআই এর ম্যারাথন জেরা। সিবিআই তলবে আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ। বারবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে 10th টাইম, 10মবার সন্দীপকে ডাক কেন্দ্রীয় এজেন্সির। আমরা এর আগে দেখলাম সিবিআই দপ্তরে শুধু নয়, সিবিআই তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল। গত 9 দিনে 100 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ। এই 100 ঘন্টার কি নির্যাস, কি উঠে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই নজর রাখবো। পরের যে পয়েন্টের দিকে নজর রাখবো, দেবাশিস সোম, তিনিও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নিজাম প্যালেসের ডাক দেবাশিস সোমকেও। এই দেবাশিস সোম গুরুত্বপূর্ণ নাম। 4.5 ঘন্টা জেরা দেবাশিস সোমকে আমরা গতকাল দেখেছিলাম। সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন দেবাশিস সোমের বাড়িতে। নিজামে হাজিরা আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের। এই নামগুলো বিগ শট কি এই তদন্তের ক্ষেত্রে কি উঠে আসতে পারে তাদের জিজ্ঞাসাবাদ করে আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, সন্দীপ ঘোষ, দেবাশিস সোম, সঞ্জয় বশিষ্ঠ, তিনটে বিগ শট, বিগ নেম। কি উঠে আসতে পারে এখনো পর্যন্ত তদন্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ যে স্তরে রয়েছে? দেখো, তদন্তে উঠে আসার ক্ষেত্রে দুটো সম্পূর্ণ বিপরীত দিক রয়েছে। একটা হচ্ছে সিজিও কমপ্লেক্সে, যেখানে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চলছে। সেখানে আমরা দেখলাম অন্য দিনের মতো টানা 10ম দিন, টানা বলা ভুল, গতকাল ছাড়া আজকে 10ম দিন সন্দীপ ঘোষ এসে উপস্থিত হলেন সকাল 10টার একটু আগে। এখনও তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং সেই সঙ্গে 4টে নাগাদ আমরা দেখতে পেলাম দেবাশিস সোম, যাকে নিয়ে বিশেষ অনেক বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। দেবাশিস সোমের বাড়িতে গতকাল করাপশন কেস যেটা সিবিআই তদন্ত করছে, আর্থিক দুর্নীতি, সেই ঘটনায় তার বাড়িতে তল্লাশি চলেছে। তাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই দেবাশিস সোম 1.5 ঘন্টা কাটিয়ে গেলেন সিবিআই দপ্তরে। যেটা যত সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘায়িত হচ্ছে, সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, যেটা সিবিআই আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন, যে তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং পলিগ্রাফের পরেও সেই অসঙ্গতি কিন্তু পুরোপুরি নিঃসংশয় হতে পারছেন না, অসঙ্গতি দূর করতে পারছেন না তদন্তকারীরা, এবং সেই কারণেই টানা তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। দেবাশিস সোমের জিজ্ঞাসাবাদ, তার উপস্থিতি কি কারণে সেদিন হয়েছিল সেই বিষয়গুলো তারা স্পষ্ট করবার জন্য ডেকেছিলেন এবং সেটা 1.5 ঘন্টার মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। এটা যদি খুন এবং ধর্ষণ কাণ্ডের জিজ্ঞাসাবাদের পর্ব হয় সেটা একটা দিকে, অন্যদিকে যে আর্থিক দুর্নীতি মামলা, সেখানে ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ থেকে শুরু করে সন্দীপ ঘোষের বাড়িতে যেমন তল্লাশি চালানো হয়েছে, পাশাপাশি প্রাক্তন এমএসবিপি যিনি সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়ির তল্লাশি গতকাল চলে। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেবাশিস সোমকেও আজকে ফের জিজ্ঞাসাবাদ, তল্লাশি জিজ্ঞাসাবাদ পরপর চলছে। সিজার, আমাদের নজর থাকবে কি উঠে আসে সেই তথ্য আপনাদেরকে দেব। তিলোত্তমা ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ, যা কেউ দেখাতে পারেনি সেই ভিডিও সবার প্রথম টিভি9 বাংলার হাতে আসে। যেই সেমিনার রুম নিয়ে এত কথা হয়, সেই সেমিনার রুমে তিলোত্তমার ধর্ষণ খুন হয়
সেই ক্রাইম সিনের কাছে ঠিক ঠিক করছে ভিড়, পুলিশের সামনেই অসংখ্য লোক। এমনও হয়, হ্যাঁ হয়তো। আসুন ছবিটা আপনাদেরকে দেখাই আরো ক্লিয়ারলি, যেই ছবি সবার আগে আনে TV9 বাংলা, ভাইরাল ফুটেজ থেকে সংগৃহীত ছবি। সেই ছবি আপনারা দেখছেন। এই ছবিতে দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি কারা কারা উপস্থিত রয়েছেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেবাশিস সোম, যিনি ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, ডেমনস্ট্রেটর। এই সেমিনার হল চত্বরে প্রসূন চট্টোপাধ্যায়, যিনি CNMC ডেটা এন্ট্রি অপারেটর। এই সেমিনার হল চত্বরে শান্তনু দে, আইনজীবী। এই যে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি ভাইরাল ফুটেজ থেকে সংগৃহীত যেই ছবি, সেমিনার রুমে এদের উপস্থিতি কেন, সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য ভবনে কর্মরত, একজন আইনজীবী, আর একজন অন্য হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। সেমিনার রুম চত্বরে তারা কি করছিলেন এই প্রশ্ন উঠছে, বিরাট বড় প্রশ্ন। এই তিনজন যাদেরকে দেখা যাচ্ছে এই ফুটেজে মার্ক করে দেখালাম, দেখুন আরো ডিটেইলে। ক্রাইম সিনে ক্রাইম। 22 অগস্ট সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, আমরা পঞ্চম দিনে তদন্তের ভার নিই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বয়ং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি, ঘেরা হয় ময়না তদন্তের পর রাতে। তার আগেই CBI সূত্র জানিয়েছিল ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ মিলেছে। CBI বা কেন্দ্রের কৌঁসুলির দাবি যে ভুল নয়, এই ছবিতেই অনেকটা স্পষ্ট। ঘটনার দিন সেমিনার রুম চত্বরে বাইরে এবং ভিতরে একাধিক ব্যক্তির উপস্থিতি ঘিরে জল্পনা। কেন এত লোক? এ যেন পুজো প্যান্ডেলের ভিড়। শুধু হাসপাতালের লোক, পুলিশের লোক নয়, বহিরাগতদেরও ভিড়, বহিরাগতদের সন্দেহজনক ভিড়। এই ছবিটা দেখুন। সেমিনার রুম চত্বরে আইনজীবী শান্তনু দে, রয়েছেন আরও এক বহিরাগত। স্বাস্থ্য ভবনে কর্মরত ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম, রয়েছেন ন্যাশনাল মেডিসিনের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। তিনজনই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সন্দীপের কোনো উপকারে লাগতেই কি তিন বহিরাগত আর্জি করে? ঘটনার দিন আর্জি করে হাজির ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়। প্রত্যেকেই বহিরাগত। অথচ ভাবুন, মা বাবাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। হাসপাতালের গেটের বাইরে আটকে রাখা হয় সংবাদ মাধ্যমকে। সেমিনার রুম চত্বরে বহিরাগতরা ঢুকলেন কিভাবে? অপরাধ স্থলের কাছে পুলিশ কেন ভিড় আটকালো না? কেন গিয়েছিলেন শান্তনু? আমরা প্রশ্ন করেছিলাম। সেদিন সকালে নাকি ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তাহলে সেমিনার রুমে কেন? 9 আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন। কি কনসালটেশন? কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে। কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভিতরে সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু। ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের ICC মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডি তে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো ICCর একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন এন্ড নেক পেইন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, এটা সেমিনার রুম। খুনের ঘটনার দিন আর্জি করে, তাও আবার সেমিনার রুম চত্বরে যান ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। কেন? কি কাজ ছিল? ছবিতে তো দেখাই যাচ্ছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আরজিকর হাসপাতালের ডোম সন্তোষ মল্লিক। দেবাশিস সোম এখন কোথায় কাজ করে? এই মুহূর্তে কি করে বলবো? আমি তো জানতাম যে গতকাল স্যার এসেছিলেন আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে। উনি গতকাল অবধি কাজ করছেন। আজকে তো রোববার আসেন নাই, আগামীকালও ছুটি, পরের দিন হয়তো আসবে। দেবাশিস সোম কালকেও এসেছিলেন, শনিবারও এসেছিলেন। গত কি কাজ করছিলেন উনি এখানে এসে? উনি তো এই বিভাগে স্যার কাজ করে, তো এবার কাজ করে তো উনি তো আসবেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আছেন, উনার সই আছে ডিপার্টমেন্টে খাতায়, উনি তো সই করেছে। প্রসূন চট্টোপাধ্যায় কেন যান আরজিকরে? ছবি পাঠিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা। মেসেজ দেখলেও উত্তর দেননি প্রসূন। পুলিশ এই বহিরাগতদের কাউকেই ডাকেনি। CBI কি ডেকে জিজ্ঞাসাবাদ করবে? ঘটনাক্রম পরিকল্পিত নাকি নিছক কাকতালীয়? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।